আজকে বানিয়ে দেখাবো কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। আপনারা চাইলে ঘরে বসে কেএফসি স্টাইলে চিকেন পপকর্নগুলো বানিয়ে নিতে পারেন। কেএফসিতে কিন্তু একদম চড়া দামে বাইরে কিনে খেতে হয়, তার চেয়ে বাসায় বানিয়ে নিলে হোমমেড খাবার তো আলাদা একটা স্বাস্থ্যসম্মত। সালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে পপকর্ন বানিয়ে দেখাচ্ছি, চিকেন পপকর্ন। প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো পিস করে এভাবে স্কোয়ার পিস করে কেটে নিচ্ছিলাম। অবশ্যই আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। এরপর এটা এভাবে ভিডিওতে দেখানো হচ্ছে যেভাবে সেভাবে কেটে নিচ্ছিলাম, একটু মিডিয়াম সাইজ করে, বেশি ছোটো না বেশি বড় না। এবার আমার একদম কাটা রেডি। এবার ভালো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর তার মধ্যে দিলাম লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, একটু রাঁধুনির মাংসের মশলা, মুরগি মাংসের মশলা, তারপর দিয়ে দিলাম একটু সয়া সস, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একটু মেখে নিচ্ছিলাম। মেখে কিছুক্ষণ একটু রেস্টে রাখতে দিব। এই যে একটু হাতের সাহায্যে ভালো করে মেখে জুগে নিচ্ছি। নিয়ে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আমি বাকি প্রসেসিংগুলো করে নিব। এটা এক পাশে রেখে দিব। এই তো শেষ আমার। এবার একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়েছি আমি 3 কাপের মতো। এরপর তার মধ্যে লবণ, একটু মাংসের মশলা, তারপর একটু লাল মরিচের গুঁড়া, একটু কর্নফ্লাওয়ার আর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাদা কালো মিক্স করা আমার গোলমরিচের গুঁড়াটা দিয়ে একটু শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছিলাম। এই যে একটু ভালো করে মেখে নেওয়ার পরে এরপর একটু হালকা হালকা পানি দিয়ে এটা নিয়ে ওই চিকেনের পপকর্নের বাইরের যে লেয়ারটা থাকে ওটা বানিয়ে নেব। এই যে এভাবে জোরে জোরে করে একেবারে বেশি করে পানি দিয়ে নিয়ে এভাবে একটা লেয়ার বানিয়ে নিয়েছি। এটা এখন একটা স্ট্যান্ডের সাহায্যে, চাটনির সাহায্যে একটু ছেঁকে নিব। এই যে বাকি যেই ময়দাগুলো আছে এগুলো যাতে পড়ে যায় একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এবার একটু জেঁকে নিচ্ছি। এই তো আমি ভিডিওতে কিন্তু কোনো প্রসেসিং বাদ দিইনি, সবগুলো দেখিয়েছি। এই তো আমার বাইরের লেয়ারটা রেডি চিকেনের জন্য। এবার যেই বাটিতে রেস্টে রাখছিলাম ওখান থেকে চিকেনগুলো তুলে নিয়েছি একটা বাটিতে। বাকি যে মশলাগুলো আছে ওগুলোর মধ্যে আর একটু ময়দা দিয়ে একটা পাতলা একটা ডো ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই যে এভাবে হাতে নেড়ে চেড়ে চামচ দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। আমার বানিয়ে নেওয়া শেষ। এবার সব প্যানে একটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এসেছে। এরপর আমি বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। এদিকে তেল গরম হোক। এখন আমি একটা চিকেন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচের সাহায্যে একটু উলটপালট করে নেড়ে নিচ্ছি। এই যে এভাবে নিয়ে আবার এক্সট্রা যে লেয়ারটা তৈরি করেছি ওখানে দিয়ে দিচ্ছি। এরকম করে সেম প্রসেসে আমি একসাথে 2-3টা দিয়ে দিলাম। এরপরে হাতের সাহায্যে একটু এই কাজটা অবশ্যই হাতে করার চেষ্টা করবেন। একটু চাপ দিয়ে বাইরের লেয়ারটা লাগিয়ে নিচ্ছি। একটু হাতে চেপে দিচ্ছি যাতে একটু চিকেনের গায়ে ভালো করে লাগে। এই যে দেখে বুঝতে পারতেছেন, সব তো আসলে বলে বোঝাতে পারতেছি না, আপনারা দেখে বুঝে নেবেন। এই তো আমি এভাবে একটু চেপে বানিয়ে নিচ্ছি লেয়ারটা যাতে চারপাশে লেগে যায়। এই কাজটা করার পর কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সাথে সাথে কিন্তু ফ্রাই করে নিতে হবে। রেখে দিলে কিন্তু ওটা বাইরের লেয়ারটা কিন্তু একদম মচমচে হবে না। সেম প্রসেসে আমি বাকি সবগুলো করে নিচ্ছি হাতে একটু চাপ দিয়ে। এবার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এই তো মোটামুটি প্রায় রেডি। এবার একটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। চুলাটা অবশ্যই মিডিয়াম লো টু হিটে রেখেছি, বেশি লোতে দিলে কিন্তু আবার তেল টেনে যাবে, এটা মচমচে হবে না। প্রথমে একটু মিডিয়ামে দিয়ে তারপর আরেকটু কমিয়ে, কারণ চিকেনটা যেহেতু কাঁচা, একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এই তো উলটপালট করে ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নিচ্ছি। এই তো প্রায় হয়ে এসেছে। আগে যেগুলো দিয়েছি এগুলো একটু বেশি লালচে হয়ে গেছে। এই তো মোটামুটি শেষ। এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এই তো একটা টিস্যু পেপার দিয়েছি যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। এখন আমি আগে যেগুলো হয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি। এইভাবে করে আর বাকি যেগুলো ছিল বাকি সবগুলো এইভাবে করে আস্তে আস্তে ভেজে নিব। আমি এভাবেই কয়েকটা ভেজে দেখিয়েছি, ফুল সবগুলো ভেজে দেখাইনি। এটা একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছে। এবার মোটামুটি আমার মচমচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন একটু সাজিয়ে নিব, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখে বুঝতেছেন কতটা ক্রিস্পি হয়েছে, একদম
দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমার বাচ্চারা তো কাড়াকাড়ি করে খেয়েছে। এবার একটু টমেটো সস দিয়ে একটু সুন্দর করে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। অবশ্যই কার কার ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে দেখে বুঝতেছেন কতটা ক্রিস্পি হয়েছে, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও যাতে দেখতে পান তার জন্য ফলো বাটনে অ্যাড করে দিবেন। এই তো একটু সস দিয়ে খেয়ে দেখতেছিলাম, আসলে অনেকটা টেস্টি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।